হ্যালো গাইস, আজকে আমি তোমাদেরকে একটা মুভি এক্সপ্লেন করব যেটা 2025 সালে সায়েন্স ফিকশন সেরা একটা। তো মুভি শুরুতে 2025 সালে পৃথিবী এক তরুণ বৈজ্ঞানিক প্রগতি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, নতুন ড্রোন, উন্নত সেন্সর, উন্নত প্রযুক্তির মাধ্যমে বিশ্ব এখন নিরাপদ হওয়ার কথা ছিল, কিন্তু এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে গোপন অস্ত্র উন্নয়ন, জঙ্গি সংঘাত। মুভিটির প্রধান চরিত্রে রয়েছে অ্যাডমিরাল রায়ান, যিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা। ডক্টর লিয়ানা শাহ তিনি একজন গবেষণা কেন্দ্রে কাজ করে। ইলিয়া করভ রাশিয়ার একজন সাবেক স্পাই, বর্তমানে মুক্তিযোদ্ধা। আর কর্তৃত্বশীল রাজনৈতিক নেতারা যারা বিশ্বে শক্তিশালী উচ্চ পর্যায়ের নেতা, যেমন আর রয়েছে চীন, জাপান, ইউরোপীয় ইউনিয়ন। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা গুপ্ত নেটওয়ার্ক বিশেষ ধরনের সাইবার হামলা হয়। বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক ডেটা লিক হয়। এই ঘটনার ভিত্তিতে মূলত পিছনে কারা রয়েছে, অ্যাডমিরাল মেরিক এই হামলার উৎস সন্ধানে নেমে পড়েন। তিনি জানতে পারেন এটি শুধু একটি হ্যাকিং না, বড় ষড়যন্ত্রের অংশ। এদিকে ডক্টর লিয়ানা শাও তার গবেষণা কেন্দ্রে এমন একটি প্রজেক্ট নিয়ে কাজ করছেন যা মানব মস্তিষ্ক সরাসরি কম্পিউটার সঙ্গে সংযোগ করতে সক্ষম। হঠাৎ করে তার প্রজেক্টটি হ্যাকিংয়ের শিকার হয় এবং গুরুত্বপূর্ণ ডেটা চুরি হয়। অ্যাডমিরাল মেরিক ও ডক্টর শাও তারা একত্রে বুঝতে পারেন যে বিশ্বব্যাপী এক বড় ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের কেন্দ্রে রয়েছে করভ, যিনি একমাত্র রাশিয়ার গুপ্তচর ছিলেন, কিন্তু এখন তার নিজের দেশের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন। করভের উদ্দেশ্য হচ্ছে একটি দুষ্ট গোয়েন্দা সংস্থা গঠন করে বিশ্ব শক্তি গঠন করা এবং নিজে সেটা ক্ষমতা গঠন করা। তো এইখানে যুদ্ধ শুরু হয়। এই সংঘর্ষে ড্রোন যুদ্ধ হয়, সাইবার হামলা, রোবোটিক সেনাদের সঙ্গে মুখোমুখি যুদ্ধের দৃশ্য দেখা যায়, যা অত্যন্ত থ্রিলিং এবং অ্যাকশনপূর্ণ। অভিযানের মাঝে মেরিক ও শাও জানতে পারে তাদের দলের একজন আসলে কর্পোরেট গোষ্ঠীর গুপ্তচর। এই বিশ্বাসঘাতকতা তাদের অভিযানকে বিপদের মুখে ফেলে। এদিকে করবও জানে তার কিছু বিশ্বস্ত সহকর্মী গোপনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অবশেষে মেরিক, শাও ও করব ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করে। তারা কর্পোরেট গোষ্ঠীর প্রধান প্রযুক্তি কেন্দ্র ধ্বংস করতে সক্ষম হয়। এই ধ্বংসাত্মক অভিযানকালে একটি বড় যুদ্ধ হয়, যেখানে প্রযুক্তি ও মানবিক বুদ্ধিমত্তার মিশ্রণ দেখা যায়। যুদ্ধ শেষ এরপর তারা বুঝতে পারে, মেরিক, শাও ও করব, যে প্রযুক্তি কখনোই নিরপেক্ষ নয়, তারা ব্যবহার করা মানুষের নৈতিকতার উপর নির্ভর করে। বিশ্বে এখন পুনর্গঠন ও শান্তির পথে হাঁটতে শুরু হবে। মুভির শেষে একটি বার্তা সবাইকে বলে, মানবতা ও প্রযুক্তির মধ্যে সঠিক সামঞ্জস্যতা বজায় রাখা ছাড়া পৃথিবী বাঁচানো অসম্ভব। কাউন্টার অ্যাটাক একটা মুভি না, এটা একটা রাজনৈতিক প্রযুক্তিগত থ্রিলার যা বিশ্বকে সতর্ক করে যে আধুনিক প্রযুক্তির অযথা ব্যবহার মানবতার জন্য কতটা বিপজ্জনক হতে পারে।